হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেশন এবং বিগ ব্রেকিং নিউজ। 542 জনের বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের। এসএসসি গ্রুপ ডি নিয়ে খবর তো বিস্তারিত আসছে রেগুলার, এবং আজকে কী আপডেশন এসছে এবং আমরা পুরোপুরি বিস্তারিত দেখে নেবো। এর সাথে রেজাল্ট বেরিয়ে গেছে, লিস্ট অফ 737 ক্যান্ডিডেট এবং 150 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর নেক্সট স্টেজের জন্য কোয়ালিফাই করেছে। আমরা দেখে নেবো কোন পোস্টের জন্য। এর সাথে পিএসসি ফাইনাল অ্যান্সার কি রিলিজ করেছে এটাও দেখবো, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের ভাইটাল নোটিস এবং ভ্যাকেন্সি রিগার্ডিং কি নোটিস। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন, রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ সব কিছু দিয়ে দেওয়া হয়। এবং অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার আগামীকাল অর্থাৎ 26 নভেম্বর কি আপডেট আসতে পারে, ফুড এসআই এবং ফাইনাল হতে পারে। বন্ধুরা, চান্স আছে, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং জয়েনিং খুব শীঘ্রই স্টার্ট হতে পারে। চলো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো বলেই দিলাম, জয়েন করে যাও, সব কিছু পেয়ে যাবে। এবং বন্ধুরা, যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, কিসের রেজাল্ট বেরিয়েছে আগে দেখবো, তারপর সব এক একটা করে বিস্তারিত নিউজ দেখে নেবো। 542 জনের বেতন বন্ধ করতে কী নির্দেশ দিয়েছে দেখে নাও। CSIR এর অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এবং টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ CSGতে তো আমি সবের পিডিএফ দিয়ে দিই। cgcri.res.in যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখে নাও রেজাল্ট কিসের বেরিয়ে গেছে। এইখানে দেখো স্টেনোগ্রাফার পদে জুনিয়র স্টেনোগ্রাফার রেজাল্ট বেরিয়েছে, ফেজ 1 আর ফেজ 1 JSA অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো দেখে নাও। এই দুটো অপশানে যখন আমি ক্লিক করবো তখন দেখে নাও এই রকম পিডিএফ চলে আসছে। দেখে নাও পিডিএফগুলো ভালো করে দেখে নেবে, এই ধরনের পিডিএফ। একটু তাড়াতাড়ি বলছি, দেখে নাও অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেশন একসাথে আছে। এটা কি, এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট হয়েছিল জুনিয়র স্টেনোগ্রাফার ফর CSIR CGCRE, ডিক্লারেশন অফ রেজাল্ট করে দেওয়া হয়েছে। দেখে নাও এখানে কী দিয়েছে, ক্যাটাগরি দিয়ে দিয়েছে আনরিজার্ভড, SCR PWD, থ্রেশোল্ড মার্কস দিয়েছে। এটা কি, দ্য সিলেকশন কমিটি ফিক্স দ্য ফলোয়িং থ্রেশোল্ড মার্কস। এই থ্রেশোল্ড মার্কসে গেলে তোমার কোয়ালিফাইং একটা স্ট্যান্ডার্ড ফিক্স করে দিয়েছিল, ঠিক আছে। এখানে দেখে নাও, বেসড অন দ্য পারফরমেন্স ইন দ্য রিটেন কম্পিটিটিভ এক্সাম দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর শর্ট লিস্টেড টু অ্যাপিয়ার। এরপর কী হবে, স্কিল টেস্ট আর প্রফিসিয়েন্সি টেস্ট হবে। যারা যারা দিয়েছিলে অবশ্যই দেখে নেবে এখানে কতজন ক্যান্ডিডেটের নাম আছে। 150 ক্যান্ডিডেটসের এখানে পরপর করে নাম আছে, কী কী দেওয়া আছে দেখে নাও, ভালো করে দেখবে। তোমরা যদি না সার্চ করতে, তোমরা 5 পাতা লম্বা পিডিএফ আছে, এখান থেকেও সার্চ করে নিতে পারো। আমি তো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সিরিয়াল নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। আর লাস্ট পেজটায় যদি আমরা চলে আসি, কি বলে দিয়েছে দেখো, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু চেক দ্য ওয়েবসাইটটা চেক করবে ফ্রম টাইম টু টাইম দ্য লিঙ্ক অফ ডাউনলোডিং কল লেটার্স। কবে থেকে কল লেটার্স দেবে, স্কিল আর প্রফিসিয়েন্সি টেস্টের জন্য। আর দেখে নাও, মার্কস অফ qualified and non-qualified candidate in the written competitive exam will be uploaded on the website of the institute after declaration of final result. ফাইনাল রেজাল্টের পর তোমাদের মার্কস দিয়ে দেবে, নন কোয়ালিফাইড আর কোয়ালিফাইড রেসপেক্টিভ অফ, ঠিক আছে। 24 নভেম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। আর একটা রেজাল্ট এসে গেছে, দেখে নাও এখানে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করানো হয়েছে। যদি লাস্ট পেজটায় চলে আসি, ভালো করে দেখে নাও, একটু তাড়াতাড়ি বলেছি। 737 ক্যান্ডিডেট, এটা কিসের জন্য ভালো করে দেখবে। এটা হচ্ছে তোমাদের কোন পোস্টের জন্য, এটা হচ্ছে এখানে দেয়াই আছে, দেখে নাও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কোয়ালিফাই করানো হয়েছে। ইন টাইপ রাইটিং টেস্ট ইন কম্পিউটারের জন্য অ্যাপিয়ার করানো হয়েছে। এখানে কী দিয়েছে, ক্যাটাগরি আনরিজার্ভড থ্রেশোল্ড মার্কস দেখে নাও, আর SC OBC PWD ESM এ থ্রেশোল্ড মার্কস দেখে নাও। এবার দেখে নাও, অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ সিকিউর মিনিমাম থ্রেশোল্ড মার্কস অর মোর আর এলিজিবল ফর দ্য নেক্সট কোর্স অফ ইভ্যালুয়েশন। পরের কোর্সের জন্য, মানে পরের স্টেপের জন্য সিলেকশন করানো হয়েছে। দ্য টাইপ রাইটিং টেস্ট ইন কম্পিউটার ইজ কোয়ালিফাইং ইন নেচার। কোয়ালিফাই করতে হবে জাস্ট। রিকোয়ারিং টাইপিং স্পিড 35 in English আর 30 words per minute in হিন্দি। হিন্দিতে 30 আর 35 হচ্ছে ইংলিশে, ভালো করে দেখে নাও। দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস এখানে দিয়ে দিয়েছে, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম এখানে পরিষ্কার লেখা আছে, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের লিস্টিং, পুরোপুরি লিস্টিং আছে তোমাদের। আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, CSG কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, নয়তো তোমরা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারো, লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। দেখে দাও বন্ধুরা, এবার যদি আমরা PSCর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, কী আপডেট আসছে। ওয়ার্কস অফ ইনস্ট্রাক্টর ইন গভর্নমেন্ট পলিটেকনিক, ডেট অফ এক্সাম দিয়ে দিয়েছে 11/9/2021 আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2020। বন্ধুরা, অনেক দিন ধরে ক্যান্ডিডেট কোয়ারি করছে, স্যার ICDS এর রেজাল্ট খাতা দেখার কার্ড অনেকটাই কমপ্লিটের দিকে, এবং তোমাদের রেজাল্ট কিছুদিনের মধ্যে বেরোচ্ছে। তোমরা পরের স্টেপ অর্থাৎ ইন্টারভিউ প্রিপারেশন ভালো করে করো, ইন্টারভিউ প্রিপারেশনে খামতি রেখো না, এবং এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট আর ক্লার্কশিপ টাইপিংও আগত, এবং ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ রেজাল্টও আসতে চলেছে। এবং ওয়ার্কস যে তোমাদের হয়েছিল ওয়ার্কস অ্যাকাউন্টেন্টে, এর পরবর্তী পার্ট তোমাদের কম্পিউটার আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এখানে দেখে নাও কী বলেছে, ওয়ার্কস অফ ইনস্ট্রাক্টর ইন গভর্নমেন্ট পলিটেকনিক, ফাইনাল অ্যান্সার কি দিয়েছে 1 থেকে 100 পর্যন্ত, ভালো করে দেখে নেবে এবং মিলিয়ে নেবে, এটাই ফাইনাল। সবকটা সিরিজ অনুযায়ী ABCD অনুযায়ী দিয়ে দিয়েছে, কার কত মার্কস আসছে ভালো করে দেখে নেবে।
দেখে না বন্ধুরা, আমরা লাস্টে বলে দিচ্ছি এসএসসি গ্রুপ ডি নিয়ে কী হলো, কী আপডেট আসছে এবং কীরকম কী আপডেট, বিস্তারিত নিউজ। তারপর আমি ফুড বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। ফাইনাল ভ্যাকেন্সিস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমরা জানো কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছিল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কোয়ান্টিটি সার্ভেইং এক্সাম 2019 ফাইনাল ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। দেখে নাও, এখানে 9টা সিরিয়াল নাম্বার কোড ওয়াইজ দিয়েছে, নেম অফ দ্য অর্গানাইজেশন, নেম অফ দ্য পোস্ট, ভালো করে দেখবে। টোটাল কত ভ্যাকেন্সি আছে, 1152 ভ্যাকেন্সিস এবং ক্যাটাগরিক্যাল রেশিও এবং সব কিছু জিপি অনুযায়ী দিয়ে দিয়েছে, এসসি এসটি ওবিসি, ভালো করে দেখবে। নেম অফ দ্য পোস্টগুলো খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীকালে যারা দেবে তাদের একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। এর সাথে সাথে দেখো তোমাদের একটা ফর্ম দিয়েছে, মানে ডিটেলড অপশান ফর্ম, এটা ফিল করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট দেবে যারা যারা সিলেকশন পেয়েছে 2019-এর। কোড দেওয়া আছে, দেখে নাও এখানে কোড। নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে কী কী, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পোস্ট অনুযায়ী দেওয়া আছে, তোমরা সাজিয়ে দেবে পরপর। ক্যান্ডিডেট শুড ইন্ডিকেট দেয়ার অপশানস ইন অর্ডার অফ প্রেফারেন্স, তোমরা কী প্রেফারেন্স দিলে তারপর ডিক্লারেশনটা একবার দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা দেখে নাও কী আপডেট, নিয়োগের নথি খতিয়ে দেখে 542 জনের বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। এবং অনেকের চোখ আছে এদিকে, ডিভিশন বেঞ্চে শুনানির পর ফের নির্দেশ সিঙ্গেল বেঞ্চের গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি মামলায় আদালতের নজরে আরও 542 জন। মানে 4ই মে 4 মে 2019-এর পর কমিশনের সুপারিশে পর্ষদ নিয়োগ করল পদক্ষেপ, নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ কোর্টে। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলেছেন দেখো, কমিশন এবং পর্ষদ খতিয়ে দেখুক 542 জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা। আজ বিচারপতি জানিয়েছেন ডিভিশন বেঞ্চে সিবিআই অনুসন্ধানের স্থগিতাদেশ দিলেও বাকি বিষয়গুলির উপর কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি, ভালো করে দেখো, এই পয়েন্ট ইম্পর্টেন্ট। ফলত এই মামলাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছেন। গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানের স্থগিতাদেশ স্বস্তি ফিরেছে কমিশনের, কিন্তু আজ বিচারপতি কমিশন এবং পর্ষদকে 542 জনের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ দ্বারস্থ হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন। 3 সপ্তাহের জন্য সিবিআই অনুসন্ধান স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও 25 জনের নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে কমিশনের বিরুদ্ধে। ইতিমধ্যেই 25 জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, এবার আরও 542 জনের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। বন্ধুরা এখানে আরও একটু বিস্তারিত আছে, ভালো করে দেখে নাও। ওই প্রার্থীদের 2019 সালের 4 মের পর নিয়োগ করা হয়েছে ও তারা এখনও কাজ করছেন কিনা তা খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে বেতন করতে বলেছেন বিচারপতি। আগামী 3 সপ্তাহের জন্য সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তোমরা জানো, গতকালই আমি দেখে দিয়েছিলাম। পাশাপাশি তথ্য প্রমাণ যাতে কোনোভাবেই লোপাট না হতে পারে তার জন্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, তারই মধ্যে সিঙ্গেল বেঞ্চ এই রায় দিল। বন্ধুরা আমরা চাইব সঠিক তদন্ত হোক এবং ঠিকঠাক হোক এবং আশাপূর্ণ এবং রেলিভেন্ট ক্যান্ডিডেটরাই যোগ্য চাকরি পাক, কারণ এরকম দিনের পর দিন হয়ে যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি, যেন এরকম ভুল ত্রুটি না হয় এবং যদিও হয় তাও যেন শুধরে নিয়ে এখনও টাইম আছে, কারণ একটা ফিউচারের সওয়াল। এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার ফুডের কী আপডেট আসতে চলেছে? বন্ধুরা আগামীকাল আপডেট আসতে চলেছে এবং আর বেশি দিন লাগবে না এবং জয়েনিং আসন্ন হচ্ছে, তোমরা একটু ওয়েট করো, অনেক কষ্ট করেছো এবং অনেক ওয়েট করেছো, আমরা আশা করবো শীঘ্রই আপডেট আসবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড এবং ভিডিও শেয়ার করো।